ভগবানকে ডাকতে পারে সেই ভক্তের কাছে ভগবান ছুটে যায়। প্রাণ রাখি হয়ে গেলে নিকট দেহটা পড়ে থাকবে বাবা। যতক্ষণ আপনার দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ ইন্দ্রিয়গণ কাজ করবে। দেখবে একটা মৌচাক থেকে যখন রানী মৌমাছি চলে যায় তখন সব মৌমাছিগুলো ওই রানী মৌমাছিকে অনুসরণ করে। তখন দেহের সব ইন্দ্রিয় অনুসরণ করে না এই প্রাণ। সমুদ্র তরঙ্গ থেকে যেমন সমুদ্রকে কোনোদিন আলাদা করা যায় না, তেমনি প্রাণকে কোনোদিন এই আত্মা থেকে আলাদা করা যায়। তাই তোমরা আর ভাঙিয়ে দেখো না, এবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করো, তাদের কাজ হয়ে জেনে নাও সাধুর ভজনের কথা। নদীর ধারার মতো সময় চলে যাবে বাবা, চলে গেলে কিন্তু আর ফিরে আসে। তাই মায়েদের বলছি গো, রোদ থাকতে থাকতে মা কাপড় শুকিয়ে নিয়ে, রোদ চলে গেলে আপনি তো শুকনো করি বলি। হ্যাঁ বামনেরই আমার ওরে সময় ওরে সময় দেখতে সুন্দর, কেউ বলে আমি ফর্সা, কেউ আবার একটু বেশি সুন্দর হয়ে গেলে তারা মাটিতে পাও করে করি বলে। তা যতই মুখের অহংকার করি না কেন, যতই দেহের অহংকার করি না কেন, যেদিন ভগবানের ডাক আসবে সেদিন কিন্তু এই রূপ সাথে যাবে না। কি মায়েরা যাবে না? যেদিন ভগবানের ডাক আসবে সেদিন এই রূপ ছেড়ে আমাদের সারা জীবনের জন্য বিদায় নেবে। তাই বলছে তুমি যতই করো Yeah.